হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। আমি একটু সামিরাকে নিয়ে বাইরে যাচ্ছি। সবার সম্মতি পেল। হৃদ্র সামিরার হাত ধরে গাড়িতে বসালো, নিজে পাশের সিটে বসলো। সামিরা আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যে গাড়ি একটি বড় রেস্টুরেন্টে পৌঁছালো। হৃদ্র গাড়ি থেকে নামলো, সামিরাও নামলো। রেস্টুরেন্টে প্রবেশের সাথে সাথেই ক্যামেরা ও লাইভ শুট শুরু হলো। হৃদ্রের বডিগার্ডরা ভিড় থেকে হৃদ্র এবং সামিরাকে নিরাপদে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। হৃদ্র ও সামিরা বসলো। হোস্ট প্রশ্ন করলো, স্যার, আপনার ভক্তরা আজ আপনাকে ক্যামেরায় দেখবে, আপনার অনুভূতি কি? হৃদ্র বলল, আমার কোনো অনুভূতি নেই। হোস্ট বলল, স্যার, আপনার পাশে বসা মেয়েটা আপনার কি? হৃদ্র বলল, আমার ওয়াইফ। হোস্ট প্রশ্ন করল, স্যার, আপনি বিয়ে করেছেন? হৃদ্র তার হাত তুলে রিং দেখালো। হোস্ট আবার বলল, স্যার, কিছু মনে না করলে আমি ম্যামকে কিছু জিজ্ঞেস করতে পারি? হৃদ্র বলল, জি অবশ্যই। হোস্ট সামিরাকে বলল, ম্যাম, আপনাদের পরিচয় কিভাবে হলো? সামিরা হৃদ্রের দিকে তাকালো। তখন হৃদ্র বলল, আমি বলি আমাদের পরিচয় কিভাবে হলো। জি স্যার, বলুন। হৃদ্র বলতে শুরু করলো, প্রায় 2 বছর আগে আমি ইউএসএর স্কলারশিপ পেয়েছিলাম। তখন খুব খুশি ছিলাম। বাসায় গিয়ে জামাকাপড় গোছাতে হলে বাসায় যেতে হবে, তাই রওনা দিলাম। আমার বাসার পাশে একটি এতিমখানা ছিল। সেখানে সামিরা ছোট ছোট বাচ্চাদের চকলেট দিচ্ছিল। তার হাসি দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হয়তো সেটাই আমার জীবনের প্রথম ভালোবাসা। তাই ইউএসএ যাওয়ার আগে কয়েকটা লোককে আমি সামিরার খোঁজ রাখার দায়িত্ব দিয়েছিলাম। 2 বছর পর ইউএসএ থেকে ফিরে যাওয়ার সময় দেখলাম সামিরাকে আরেকজন ছেলে হাঁটু বাজিয়ে প্রপোজ করছে। আমি গাড়িটি দ্রুত থামাতে বললাম আমার গার্ডদের। গাড়ি থামতে আমি দ্রুত নেমে সামিরার কাছে গিয়ে তার হাত চেপে ধরে গাড়িতে বসালাম। সামিরা ট্যাপ রকেটার মতো চেঁচাতে চেঁচাতে আমার গান অর্ধেক শেষ করে দিচ্ছিল। তারপর তাকে জোর করে বিয়ে করে। বিয়ের পর সামিরাকে চোখে চোখে রাখার জন্য আমি আমার বাবার কলেজের ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করি। আস্তে আস্তে সামিরা আমাকে ভালোবেসে ফেলে। আজ আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এঙ্গেজমেন্ট সম্পন্ন করে এখানে এলাম। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে। হোস্ট অবাক হয়ে বলল, আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ম্যামের কলেজে লেকচারার হয়েছেন? অনেক ইন্টারেস্টিং স্যার। সামিরা টলমল চোখে হৃদ্রের দিকে তাকিয়ে ছিল, ভাবছিল আমাকে একজন লোক এত ভালোবাসে, এত এত এত। হৃদ্র দেখলো তার স্নিগ্ধ পরিচোখে পানি টলমল করছে, তাই এক হাত দিয়ে সামিরাকে জড়িয়ে ধরল। আমরা এখন চাই, অনেক টায়ার্ড। আমরা এখন। হৃদ্র সামিরার হাত ধরে নিচে এলো এবং গাড়িতে বসালো। সামিরা আর নিজের চোখের পানি সামলাতে না পেরে চেঁচিয়ে কান্না করতে লাগলো এবং হৃদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে বলল, ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আপনাকে। হৃদ্র বলল, জানি তো। বলে সামিরাকে আগলে ধরলো। হৃদ্র বলল, আচ্ছা এখন ড্রাইভ করতে দাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সামিরা ছেড়ে দিল হৃদ্রকে। হৃদ্র এক হাত দিয়ে সামিরার হাত আঁকড়ে ধরল। হৃদ্র সামিরাকে তার বাসার সামনে নামিয়ে দিল। সামিরা গাড়ি থেকে নেমে বলল, বাসায় আসুন। হৃদ্র বলল, আজকে আর না, পরে। সামিরা বলল, ঠিক আছে, সাবধানে যাবেন। হৃদ্র বলল, আচ্ছা ঠিক আছে। সামিরা আর কিছু না বলে বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে সামিরা ঘুমিয়ে পড়ল, কারণ চোখ মেলে তাকাতে পারছিল না। সামিরা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো সামিরা আর হৃদ্র ভাইরাল। গতকালের ইন্টারভিউতে হৃদ্রকে দেখে কয়েকটা মেয়ে ত্রাস খেলেও সামিরাকে দেখে চুপসে গিয়েছে। অনলাইন এবং টিভিতে শুধু হৃদ্র আর সামিরার মুখ দেখা দিচ্ছে। সামিরা এবার হৃদ্রকে কল লাগালো। হৃদ্র কল ধরতেই সামিরা বলতে থাকলো, জানেন আমি আর আপনি ভাইরাল। গতকাল রাতে ভাইরাল হয়েছে আমরা। আপনি আমাকে জানাননি কেন? তুমি তো সরিষার তেল নাকে লাগিয়ে মরার মতো ঘুমাও, তাহলে কি তোমাকে কলে পাওয়া যাবে?
হৃদ্রর কথায় সামিরা ভ্যাবাচ্যাকা খেলো আর বলল, আচ্ছা আমি ফ্রেশ হবো এখন, আল্লাহ হাফিজ। বলেই সামিরা কল কেটে দিল। সময় রকেটের গতিতে কেটে গিয়েছে। আজ হৃদ্র সামিরার গায়ে হলুদ। আজকে সামিরার হলুদ আর লাল রঙের কম্বিনেশন লেহেঙ্গা পরেছে। আজকে সামিরাকে বেশি মেকআপ করিয়েছে পার্লারের মেয়েরা। নাকে নথ, গলায় স্বর্ণের মালা, কানে স্বর্ণের দুল, চুলগুলো খোপা করানো, ঠোঁটে নুট কালারের লিপস্টিক। আজকে সামিরাকে আকাশ থেকে নেমে আসা হুড়পড়ির মতো লাগছে। সামিরা নিজেকে আয়নায় দেখে নিজের উপর ত্রাস খেলো। হৃদ্রকেও আজ কম লাগছে না। সাদা রঙের কোটের মতো একটি পাঞ্জাবি পরেছে, স্পাইক করা চুল, ব্র্যান্ডেড ওয়াচ, হালকা চাপদাড়ি। ওফ, আপনাদের লেখিকা আপু ত্রাস খেয়ে নিল হৃদ্রের ওপর। হৃদ্রকে একটু আগে স্টেজে বসানো হয়েছে। হৃদ্র বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তখন সামিরা এন্ট্রি নিল। হৃদ্র সামিরাকে দেখে মুখ হা হয়ে গেল। সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো। হৃদ্র সবার অগোচরে সামিরাকে চোখ টিপ মারল। সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সবাই সামিরাকে হলুদ লাগানোর আগে হৃদ্র সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে সামিরার গালে লাগিয়ে দিল। সামিরা প্রথমে অবাক হলো, তারপর সামিরাও সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে হৃদ্রের গালে লাগিয়ে দিল। হলুদের পর্ব শেষ হলো। একটু আগে হৃদ্র সামিরাকে বলেছে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যেতে, কারণ সামিরার উপর আজ কম ধকল যায়নি, তা হৃদ্র জানে। সামিরা ভদ্রমের মতো মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। হৃদ্র মুচকি হাসলো আর সামিরার কাছে একটু ঝুঁকে গিয়ে টুক করে গালে একটা চুমু দিয়ে দিল। সামিরা বড় বড় চোখ করে হৃদ্রর দিকে তাকালো। হৃদ্র বলল, তোমার গোলুমুলো গলাটাই শুধু চুমু দিতে মন চায়, তাই দিয়ে দিলাম। এই চুমুটা হারাম না, হালাল চুমু। সামিরা লজ্জা পেয়ে বলল, কাল আমাদের বিয়ে, তাই আমি একটু ঘুমোতে যাচ্ছি এখন। বলেই সামিরা তার ঘরে চলে গেল। হৃদ্র আর কিছু না বলে নিজের ঘরে চলে এলো। হৃদ্র খুব এক্সাইটেড, কারণ তার আর সামিরার বিয়ে আগামীকাল সকালে। সামিরা ঘুম থেকে উঠে কি মনে করে হৃদ্রকে কল দিল, কিন্তু হৃদ্র কল ধরল না। সামিরার এখন খুব চিন্তা হচ্ছে। এই নিয়ে 7 বার হৃদ্রকে কল দিল সামিরা। হৃদ্র একবারও কল ধরল না। হৃদ্র গতকাল খুব লেটে ঘুমিয়েছিল, তাই সকালে হৃদ্রের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলো সামিরা অনেকগুলো কল দিয়েছে, তাই হৃদ্র সাথে সাথে সামিরাকে কল লাগালো। হৃদ্র কল দেওয়ার সাথে সাথে সামিরা কল ধরে অস্থির গলায় বলতে থাকলো, আপনি ঠিক আছেন হৃদ্র? আপনি কোথায়? কথা কেন বলছেন না হৃদ্র? আরে আমাকে তো কথা বলে টাইমটা তো দিবে নাকি? আস্ত টেপ রেকর্ডার একটা। আমার খুব টেনশন হচ্ছিল আপনি কল না ধরায়। আমি ঘুমাচ্ছিলাম, তাই কল ধরতে পারিনি, সরি। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন, রাখি। বলেই সামিরা কল কেটে দিল। হৃদ্রর আজ কেমন যেন লাগছে। আজকে মনে হচ্ছে কিছু খারাপ হতে যাবে। সামিরাকে পার্লারে নেওয়া হলো বউ সাজানোর জন্য। সামিরাকে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, ঠোঁটে নুট কালারের লিপস্টিক লাগানো হয়েছে, হাতে মান্তাসা লাগানো হয়েছে। সামিরাকে আজ খুব মিষ্টি লাগছে। হৃদ্রর স্নিগ্ধপরি লাগছে একদম। হৃদ্র আজ কালো রঙের ব্লেজারের ভেতর ইন করা সাদা শার্ট, দুটো বোতাম খোলা, চুল স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ পরা। ওফ, আজকে হৃদ্রকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। সামিরা পার্লার থেকে এসে নিজের রুমে গিয়ে বসলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া সামিরাকে জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত, বাইরে প্রচুর জ্যাম ছিল, তাই আসতে লেট হয়েছে। মিথ্যা কথা, সানিয়ার সাজতে প্রচুর সময় লেগেছে সামিরা। ওহো, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সানিয়া আর ইফতি দুজন দুজনকে ভালোবাসে। সামিরা বলল, আমি জানতাম। তখনই সামিরার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো। সামিরা, আমি হৃদ্র, তুমি একটু ছাদে এসো। সামিরা সানিয়া আর ইফতিকে বলল, আমি একটু ছাদে যাচ্ছি, হৃদ্র ছাদে যেতে বলেছে আমায়। আচ্ছা যা। বলেই সামিরা পা বাড়ালো ছাদের দিকে। সামিরা ছাদে এসে দেখলো কেউ নেই, তাই সামিরা পিছনে ফিরতে নেবে তখনই কেউ হাত টান দিল। সামিরা দেখলো সিমি তার হাত টেনে রেলিং এর কাছে নিয়ে যাচ্ছে। আপনি এখানে কেন, আর আমাকে ওখানে নিয়ে যাচ্ছেন কেন?
আপদ দূর করার জন্য। ছাড়ো না আমায়। তোমাকে ছেড়ে দেব, কিন্তু এখানে নয়, নিচে। বলে সামিরাকে ধাক্কা মারল নিচে। কিছুক্ষণ আগে হৃদ্র স্টেজে এসে বসলো। অনেকক্ষণ হলো সামিরাকে কোথাও দেখছে না, তাই ইফতিয়ার সানিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সামিরা কোথায়? তাকে দেখছি না যে। আরে জিজু, আপনি এখানে? আপনি তো সামিরার সাথে ছাদে থাকার কথা। মানে কি? আরে আপনি তো সামিরাকে মেসেজ দিয়ে বললেন ছাদে যেতে। আমি কখন সামিরাকে ছাদে যেতে বললাম? হৃদ্র ছাদে এসে দেখলো সামিরা কোথাও নেই, তাই হৃদ্র সামিরার নাম ধরে ডাকা শুরু করলো। অমনি সামিরা চেঁচিয়ে বলল, আমাকে বাঁচান হৃদ্র, আমি পড়ে যাচ্ছি। যেখান থেকে আওয়াজ হলো সেখানে হৃদ্র দ্রুত গেল আর দেখলো সামিরা এক হাত দিয়ে রেলিং ধরে ঝুলে আছে। হৃদ্র 1 সেকেন্ডও দেরি না করে সামিরাকে টেনে উঠালো। সামিরাকে উঠানোর সাথে সাথে সামিরা হৃদ্রকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমার মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারবো না, আপনার হয়ে থাকতে পারবো না আর। কিছু হবে না চান পাখি, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? আমি ইচ্ছে করে পড়িনি, সিমি ম্যাম আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মানে সে কেন ধাক্কা দিবে? আমি জানি না, আমাকে অন্য নাম্বার দিয়ে মেসেজ দিয়ে বললো, আমি হৃদ্র, তুমি জলদি ছাদে এসো। এই কথা শুনে হৃদ্রের পায়ের রক্ত মাথায় উঠে গেল। হৃদ্র রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল, সিমির সাহস কি করে হয় সামিরাকে ধাক্কা মারার? হৃদ্র কিছু না বলে কাকে যেন কল দিয়ে বলল। আপনি জলদি সিমিকে নিয়ে ছাদে আসুন। বলে কল কেটে সামিরাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সিমিকে টানতে টানতে ছাদে সামিরা আর হৃদ্রর সামনে দাঁড় করালো। হৃদ্র রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, আপনার সাহস কি করে হলো আমার জান পাখিকে ধাক্কা মারার? এই মেয়ে সব মিথ্যে বলছে তোমাকে হৃদ্র। চুপ! এই মুখ দিয়ে মিথ্যা বলতে খারাপ লাগছে না আপনার? আমি কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না। হৃদ্র সিমির সাথে আর কথা না বলে পুলিশকে বলল। এই মেয়েকে নিয়ে যান, তাকে যেন আর না দেখে। বলে গরম চোখে সিমির দিকে তাকালো। সিমি তাচ্ছিল্য হেসে বলল, আমি তোমাকে কখনো ভুলবো না হৃদ্র, কারণ ভোলাটা কখনো ভালোবাসা নয়। তখনই পুলিশ সিমিকে টানতে টানতে নিয়ে গেল। হৃদ্র সামিরার দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি দিয়ে বলল, চলো বউ, বিয়ে করব। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর তোমার নাতি নাতি নানা হতে পারবো না। সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল। চলুন। বলেই সামিরা হৃদ্রর হাত ধরে নিচে নেমে এলো। সামিরার সাথে ঘটে যাওয়া ঘটনা বাসার কেউ জানে না, তাই কেউ সামিরার ব্যাপারে মাথা ঘাটায়নি। সামিরা আর হৃদ্র একসাথে বসেছে। কাজী বলল, কবুল বলো মা। কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। কবুল বলো বাবা। কবুল কবুল কবুল। কাজের বলতে দেরি হয়েছে, কিন্তু হৃদ্রর কবুল বলতে দেরি হয়নি। এই কথা নিয়ে সবাই খুব হেসেছে। বিয়ের সব কাজ শেষ, এখন বিদায়ের সময়। সামিরার মা হোম বলতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হৃদ্র বলল, সামিরা চলো। সামিরা তার মায়ের থেকে বিদায় নিয়ে হৃদ্রের পাশের সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর খানবাড়ির সামনে এসে গাড়ি থামল। হৃদ্র সামিরাকে গাড়ি থেকে বের করে তার হাত ধরে খানবাড়িতে প্রবেশ করলো। সামিরা আর হৃদ্রর খুব প্রশংসা করলো সবাই। সামিরাকে হৃদ্রর রুমে বসানো হলো। কিছুক্ষণ পর হৃদ্র রুমে প্রবেশ করলো। দেখলো সামিরা হুড়পড়ির মতো বসে আছে। হৃদ্র সামিরার কাছে গিয়ে বসলো আর বলল, খুব ভালোবাসি জান। সামিরা টলমল চোখে হৃদ্রর দিকে তাকিয়ে খুব জোরে জড়িয়ে ধরে বলল, আমিও খুব ভালোবাসি জামাইজান আপনাকে। হৃদ্র মুচকি হেসে বলল, জান, তোমাকে ভালোবাসতে দেবে একদম তোমার সাথে মিশে যেতে? সামিরা মুচকি হেসে হৃদ্রর বুকে মাথা লুকালো। হৃদ্র মুচকি হাসি দিল। হৃদ্র সামিরার ঠোঁটে ঠোঁট ডোবালো আর ভয়ঙ্কর ভালোবাসায় ডুব দিল। 4 বছর পর। হৃদ্রিতা, জলদি খাবার খাও। না মা, আর খাবো না। হৃদ্রিতা হলো সামিরা আর হৃদ্রর একমাত্র মেয়ে। সামিরা রাগ করে বলল, না খেলে মাইর দিব, জলদি খাও। সামিরার ভয়ে হৃদ্রিতা খাবার খেয়ে নিল জলদি। এখন ঘুমাও, না ঘুমলে সন্ধ্যায় তোমার সানিয়া আন্টির বাসায় নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছি তো, বকছো কেন?
বলে ঋদ্রিতা ঘুমিয়ে পড়ল। বিকেলে সামিরা 1 কাপ চা নিয়ে মুখ ফুলিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে সামিরা আর হৃদ্র 4র্থতম বিবাহবার্ষিকী, কিন্তু হৃদ্রের কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, সরি বউ, অনেক ব্যস্ত ছিলাম। তুমি তো বোঝো আমার কষ্ট। সামিরা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। হৃদ্র আবার বলল, ও বউ, ভালোবাসি। জান, আমি খুবই ক্লান্ত। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সমাপ্ত জীবনে অসমাপ্ত তুমি বউ। তোমার জন্য কালো গোলাপ এনেছে, নাও না। এবার সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল, আমিও তো আপনাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেই হৃদ্রর হাত থেকে গোলাপটা নিল। রাগ শেষ? বলেই সামিরা উঠে রান্নাঘর থেকে 1 কাপ চা নিয়ে হৃদ্রর দিকে বাড়িয়ে দিল। হৃদ্র সামিরার দেয়া চায়ের কাপটা নিল। সামিরা নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বলল, আমার চায়ের কাপে বৃষ্টি নামুক, আপনি খুঁজে নিয়েন ঠাই। প্রতিটি কণায় বৃষ্টি কণায় লেখা থাকুক, শেষ অবধি আমি আপনাকেই চাই। হৃদ্র দারুণ একটা হাসি সামিরাকে উপহার দিল। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।